এখন যদি কোনো মহিলার স্বামী মারা যায় কয় মাস শোক পালন করতে হয়? 4 মাস 10 দিন। কয় মাস শোক পালন করতে হয়? 4 মাস 10 দিন। তবে নাকফুল খুলতে পাবে না, কানের দুল খুলতে পাবে না, গয়না খুলতে পাবে না। মরার সাথে সাথে গায়ের গয়না খুলে ফেলা হিন্দুদের কাজ। স্বামী মরার সাথে সাথে সব খুলে ফেলা কাদের কাজ? হিন্দুদের কাজ। যেইভাবে আছে সেভাবে থেকে যাও। তোমার মা যেভাবে আছে সেভাবেই থাকবে 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন নতুন কাপড় পরতে পাবে না। তবে জাহেলিয়াতের যুগে মেয়েদের স্বামী মারা গেলে 1 বছর বাড়ির পিছনে কুঁড়ে ঘরে থাকতে হতো। কুঁড়ে ঘর, ময়লা কাপড় পরে থাকতে হবে 1 বছর। ওকে খাবার দিতে হবে ছাই তোলা প্লেটে, ওকে পানি দিতে হবে অময়লাযুক্ত গ্লাসে। ও একাই থাকবে, ও ভিতরে আসতে পাবে না। কেন? ওর স্বামী মারা গেছে। এটাই হলো জাহেলিয়াতের যুগের পদ্ধতি। কুঁড়ে ঘরে থাকবে, বাড়ির পিছন দিকে, কুকুর সিরগাল সামনে দিয়ে যাবে, তাতে আসে যায় না। প্লেটটা হবে ময়লাযুক্ত, গিলাসটা হবে ময়লাযুক্ত, কাপড় হবে ময়লাযুক্ত। কতদিন থাকবে? 1 বছর। তারপরে কি হবে? গাধা বা উট নিয়ে এসে, গাধা নিয়ে এসে সে তার লজ্জা স্থানকে গাধার গায়ের সাথে ঘষবে, তারপরে পবিত্র হবে। গাধার গোবরকে, উটের গোবরকে সে তার গায়ে মাখবে, মাথায় মাখবে, তারপরে পবিত্র হবে। এটা হলো জাহেলিয়াতের যুগের নারীদের স্বামী মারা গেলে শোক পালনের পদ্ধতি। বুঝা গেল না মনে হয় যে? আর আল্লাহর নবী কি করলেন এইটা। এবার এখানে একটু কথা বলিনি। হিন্দুরা নারীদের দাম দেয়নি। হিন্দু মেয়েরা আজও বাপের জমি পায় না। জানেন না এই কথা? হিন্দু মেয়েদেরকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে। তার একটা পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলেটা জোর করে বিবাহ করবে। তো কি করবে? কপালে টিপ দিলে বিবাহ হয়ে গেছে। টিপ দিলে বিবাহ হয়ে যায়। সেটা আবার ধর্ম হলো? এই ছেলে দেখবা, তুমি ইসলাম ধর্ম দেখবা। আল্লাহ রসুল বলছেন লা নিকাহ ইল্লা বিওয়ালিন, বাপ ছাড়া বিবাহ হবে না। লা নিকাহ ইল্লা বিশাহিদাইনি, 2 জন সাক্ষী ছাড়া বিবাহ হবে না। আল্লাহ রসুল বলছেন আইমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ফা নিকাহু বাতিল, ফা নিকাহু বাতিল, ফা নিকাহু বাতিল। যে কোনো মেয়ে বাপের অনুমতি ছাড়া বিবাহ বসবে, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল। কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কাজী অফিসের বিবাহ বাতিল। আল্লাহ রাসূল বলছেন ওয়াল মারাতা লা তুজাব্বিজু নাফসা ওয়ালা তুজাব্বিজুল মারাতাল মারাতা। কোন মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না। কোন মহিলা কোন মহিলার বিবাহ দিতে পারে না। কোন মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না। কোন মহিলা কোন মহিলার বিবাহ দিতে পারে না। কোন মহিলা যদি নিজে নিজে বিবাহ বসে তাহলে ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। আরে খালা বলছে বোনের মেয়েকেই শোন, তোর বাপ বিবাহ দিবে না। কালের পাড়ার ছেলেটা খুবই ভদ্র, খুবই ভালো, আমার কাছে চলে আয়, আমি বিবাহ দিয়ে দিব। খালা কখন কখন পুরুষ মানুষ হয়েছে। খালা মেয়ের বোনের মেয়ের বিবাহ দিয়ে দিবে। ফুফুতে বলছে তোর বাপ তো বিবাহ দিবে না, ছেলে খুব ভালো, তুই আমার কাছে চলে আয়, আমি বিবাহ দিয়ে দেব। ফুফু ভাইয়ের মেয়ের বিবাহ দিয়ে দিল। কখন কখন ফুফু পুরুষ মানুষ হয়েছে। ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু, दोनों हाथ में लड्डू है, चाहे उसको खा ले चाहे उसको छोड़ दे। ভুল হিসাব, অসম্ভব, হতে পারে না। বিবাহ বাতিল। 7 ছেলের মা হলো সবাই জেনা, বৈধ নয়। কোর্টের বিবাহ জায়েজ নয়। কাজী সাহেবের অফিসের বিবাহ জায়েজ নয়। সম্পর্ক অবৈধ। শরীয়ত দাম আছে, মেয়েদের দাম আছে, রাস্তার পড়ে থাকা জিনিস নয়। ফেকার বইয়ে লেখা আছে এই মেয়েটাকে তুই বলবি এটা আমার বউ, আর আমরা 2 জন সাক্ষী বলবো হ্যাঁ এটা তোর বউ, এটা বিবাহ হয়ে গেছে। এই জন্য কোর্টে বিবাহ চলে।
আল্লাহর নবী বলছেন বাপ ছাড়া বিবাহ হবে না। উকিল বাপ হারাম। বগুড়াতে উকিল বাপ লাগে, আবার চট্টগ্রামে উকিল বাপই বাপ সেদিন থেকে, আর বাপ বাপ নয়। উকিল বাপ মেয়েকে আনবে, উকিল বাপের বাড়ি মেয়ে বেড়াতে যাবে, অবাক ধর্ম। উকিল বাপ, উকিল বাপ, উকিল বাপ চিরদিনের জন্য হারাম। और চাচা উকিল হতে পাবে না, দাদা উকিল হতে পাবে না, বিবাহতে 4 জন সাক্ষী লাগবে না, মাত্র 2 জন। এই ছেলে, কোথায় 4 জন সাক্ষী লাগে? জেনায় ব্যভিচার। তো বিবাহ হচ্ছে এটা জেনা না বিবাহ? তো 4 জন সাক্ষী কেন? এটা তো বিবাহ, এটা 2 জন সাক্ষী, কোনো পক্ষে নেই। দাম আছে মেয়েদের। আল্লাহ বলছেন ফানকুনা বেজনা আলেহিন্না, পৃথিবীর মানুষ মেয়ের বাপকে বলে বিবাহ করো, পৃথিবীর মানুষ মেয়ের বাপকে বলে বিবাহ করো। বলে ছেলে খুব ভালো, কিন্তু মেয়ের বাপ রাজি নয়। রাজি নয় তো নয়, তুমি বললে ছেলে ভালো, তার চেয়ে ভালো ছেলে আছে। অতএব মেয়ে অত সাধারণ জিনিস নয়। হিন্দুরা মেয়েদের আজও দাম দেয়নি, 5 পয়সা দাম দেয়নি তারা। বাপের জমি পাবে না, তারা 5 পয়সা দাম দেয়নি। এবার শুরু হয়ে গেল মুসলিম নারীদের মর্যাদা। আগে ইহুদিদের শেষ করে, ওখানে আর একটু কথা থেকে গেছে। আল্লাহর নবী বলছেন ইহুদি মেয়েদের যদি ঋতু হয়, হায়েজ হয়, তাহলে লামি জমে হন না, ওরা স্ত্রীর সাথে মিলন করে না। অলা ইয়কেল হন না, তারা স্ত্রীর সাথে খায় না। ছি 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 ছি, হাইজ হয়েছে, পচে গেছে, ওকে বাড়ির পিছন দিকে রেখে আসো, পিছন দিকে রেখে আসো। ছাই তোলা প্লেটে ওকে খেতে দাও, ময়লা যুক্ত গ্লাসে ওকে খেতে দাও। বিছানা ছুঁতে দিও না, বিছানায় উঠতে দিও না, বাড়ির পিছন দিকে থাকো, রাখো। এই হলো ইহুদি, এই হলো খ্রিস্টান। বইয়ের নাম কেন এই নির্যাতন কি তার প্রতিকার, বই পুস্তকের নাম আজকে দেখবেন যাওয়ার সময়তে। কেন এই নির্যাতন কি তার প্রতিকার। বেগম রোকেয়া লিখল অবরোধবাসিনী। রংপুর গাইবান্ধার আর এক মহিলা লিখল কেন হব অবরোধবাসিনী। বেগম রোকেয়া নিন্দা করতে করতে বলছে ছি ছি ছি, মহিলাদের অবস্থা এমন করে পর্দা করতে হবে। কেমন করে পর্দা করেছে? আরে হজ সফরে গেছে, মহিমাগঞ্জ গাইবান্ধা বগুড়া স্টেশনে মেয়েরা বসে আছে, তখন পর্দার জন্য একটা বড় চাদর ওদের উপরে ঘেরে দিয়ে চাপিয়ে দেওয়া আছে। এখন স্টেশন মাস্টার ওখানে গিয়ে বলছে প্ল্যাটফর্মে, এই এগুলো কিসের বস্তা গো, এগুলো কিসের বস্তা? পা দিয়ে লাথে লাথে দেখছে। এভাবে বেগম রোকেয়া বলছে, বেগম রোকেয়া আপনার মেয়েকে সম্মান করেছে। বেগম রোকেয়া কলম ধরেছে, অবরোধবাসিনী, আমাকে ঘেরে রেখেছে। কলম আবার লিখা হয়েছে কেন হবো অবরোধবাসিনী। সম অধিকার নাই, মর্যাদা চাই। কিসের সম অধিকার? সম অধিকার নিয়ে পুরুষের সাথে দিন কাটিয়ে জেনা করতে রাজি নয়। সম অধিকার নিয়ে পুরুষের সাথে 24 ঘন্টা কাটিয়ে জেনা করতে রাজি নয়। সব জায়গায় পুরুষ নারী। আর সেদিন নাই, জাহেলিয়াত ফিরে এসেছে, আবার মানুষ মেয়েকে মাটিতে পুঁতে দিবে। ইহুদি খ্রিস্টান মনে করে ওরা উপভোগের বস্তু। 20, 30, 40 পর্যন্ত তার সাথে জেনা করো, তারপরে বয়স হয়ে গেছে, এখন বিবাহ করো, 2-4টা ছেলে হোক, তারপরে আর ছেলেরা থাকবে ভিন্ন, বাপ মা থাকবে ভিন্ন, ওদেরকে বৃদ্ধ আশ্রম আগে রেখে দিতে হবে। এর নাম ইহুদি, এর নাম খ্রিস্টান, এর নাম ইহুদি, এর নাম খ্রিস্টান। ওরা মহিলাদেরকে মনে করে উপভোগের বস্তু। এরা পশু, এরা গরু ছাগল, এরা কিছুই না, এরা পচা, এরা ঘৃণিত জিনিস, এরা উপভোগের জিনিস। উপভোগ শেষ, এদের ফেলে দিতে হবে। এরাই ইহুদি, এরাই খ্রিস্টান। পক্ষান্তরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা জি তোমার হায়েজ হয়েছে তো তুমি শাড়ির নিচে, ছায়া মেক্সের নিচে একটা অতিরিক্ত কাপড় ব্যবহার করো। আমি একটা অতিরিক্ত কাপড় ব্যবহার করি, ফাইবা শেরুনি। তারপর আল্লাহর নবী আমার গায়ের সাথে গাও লাগিয়ে থাকে, 2 জনের গায়ের মাঝে কোনো কাপড় থাকে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে। এবার মেয়েদের মান বেড়ে গেল। ওরা মেয়েদেরকে হাইজ অবস্থায় কোথায় রাখলো? বাড়ির পিছন দিকে। কোন প্লেটে খেতে দিবে? ময়লা, যেটা ছাই তোলা প্লেট। কোন গ্লাসটা দিবে? ময়লা যুক্ত। কোন কাপড় পরে আছে?
ময়লাযুক্ত, বিছান ছুঁতে দিবে না, বিছানা আসতে দিবে না, হাঁড়ি পাতিল ধরতে দিবে না, স্পর্শ করতে দিবে না ইহুদি খ্রিস্টান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি লজ্জা স্থানের উপরে কাপড় লাগিয়ে রাসূলের সাথে একসাথে থাকলাম, আমার গায়ের সাথে তার গাও লেগে থাকলো, দুই গায়ের ভিতরে কোনো কাপড় নেই। আমি কি বুঝাতে পারি না? আবার বলি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু আশরাবুল মা, আমি গিলাসে পানি পান করলাম, সুম্মা উনাবেলহু, তারপর গিলাসটা রাসূলের হাতে দিলাম, ফায়াদু ফাহু ফি মাওজিফিয়া, আমি যেখানে গিলাসে মুখ লাগিয়ে পানি পান করলাম, আল্লাহর নবী সেখানে মুখ লাগিয়ে পানি পান করলেন। তখন আমি ঋতুবতী, আমার হায়েজ হয়েছে। ওয়াতাকুল আরকা, আমি একটা হাড়ওয়ালা গোস্ত নিয়ে দাঁতে ছিঁড়ে ছিঁড়ে খেলাম, তারপর রাসূলকে দিলাম। তখন আমি ঋতুবতী, তিনি গোস্তের ওখানে মুখ লাগালেন যেখানে আমি মুখ লাগিয়েছি। বুঝাতে পারি না মনে হয়? দুইটার সমন্বয়ে দেখতে হবে। ইহুদি ওদের সাথে হাইজ অবস্থায় কি আচরণ করলো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আচরণ করছে, তাহলে আপনি বুঝতে পারবেন ওরা কি দাম দিয়েছে, এরা কি দাম দিয়েছে। চলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াত্তাকিউ ফি হিজরি, আল্লাহর নবী আমার উরু রানের উপরে মাথা দিয়ে শুইতেন, কোরআন তেলাওয়াত করতেন, তখন আমি ঋতুবতী। আল্লাহর নবী আমার উরু রানের উপরে মাথা দিয়ে শুয়ে কোরআন মাজিদ পড়তেন, তখন আমার হায়েজ হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী ইতিকাফে বসে আছেন, ইতিকাফ করছেন, রমজানের শেষ দশকে ইতিকাফ করছেন, মাথাটা আমার দিকে ঠেলে দিয়েছেন, আমি মাথাটা ধুয়ে দিলাম, আমি মাথাটা চিরুনি করে দিলাম, তখন আমি ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একটা চাদরের অর্ধেক আমার গায়ে আছে। মাইমুনা বলেন, একটা চাদরের অর্ধেক আমার গায়ে আছে, অর্ধেক নবীর গায়ে আছে। তখন নবী নামাজ পড়েন, সালাত আদায় করেন, তখন আমি ঋতুবতী। আমি কি দিয়ে বুঝাই ইসলাম নারীদের মর্যাদা, কি দিয়ে বুঝাই আপনাকে আমি? চলেন একটা কথা, আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মানালা জারিয়াতাইনে, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, শিক্ষা দেয়, মক্তব চালাতে হবে জরুরি, আব্দুল্লাহর পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। হঠাৎ একদিন দেখছি, ইনশাল্লাহ হঠাৎ একদিন দেখছি গাড়ির গায়ে লেখা আছে আর দাওয়া এলাল। তা আমি বলছি, আব্বু এটা কি? আর দাওয়া এলাল এটা কি আব্বু? তখন বলছে, আব্বু আমি তো আসলে ইটালি, ফ্রান্স, লন্ডন, স্পেন, ভারত, বাংলাদেশ খুব ঘুরলাম, আর আপনাকেও ব্যাগ বোকচা নিয়ে বক্তব্য করতে যেতে দেখলাম। তো আমার মনে হলো না যে আপনারা জাতির মৌলিকভাবে কিছু করতে পারলেন। ইহুদি খ্রিস্টানেরা বুদ্ধি বিক্রি করে খায়, বিদ্যা বিক্রি করে খায়। পদ্মা সেতু ওরা বানাবে, আর আমরা লোহা মাথায় করে সহযোগিতা করি, বোঝা মাথায় করে। তো এইটা হবে না আব্বু, নতুন পরিকল্পনা করতে হবে। সেটা কি? সেটা হলো মক্তব ভিত্তিক দাওয়াত চালু করতে হবে, আর মক্তব ভিত্তিক শিক্ষা চালু করতে হবে। ভিত্তি যেন মজবুত হয়, কোনো পরিস্থিতি যেন বাচ্চাকে ঘায়েল না করতে পারে, ওকে উপযুক্ত শিক্ষিত করে গড়ে তুলতে হবে। কাজ আমরা করব, ওরা কেন? ওরা বুদ্ধি বিক্রি করে খায়, বিদ্যা বিক্রি করে খায়। আব্বু, আমি বললাম, আব্বু ঠিক বুঝেছ, আমি এটা বুঝতে পারিনি। আমার পক্ষ থেকে যতটুকু পরামর্শ সহযোগিতা দেওয়ার থাকবে, তুমি মাঠে নামো, জীবন বাজি রেখে দেশ জুড়ে মক্তব চালু করতে হবে, ইনশাল্লাহ করতেই হবে। যে কোনো সারা দেশ জুড়ে মক্তব চালু করব, যেখানে বাচ্চারা মৌলিক বিদ্যা পাবে। এই পরিকল্পনায় বই পুস্তক লিখেছে, বই পুস্তক ছাপিয়েছে, সিলেবাস তৈরি করেছে, তারপর মসজিদ প্রায় 350-400 চালু করেছে। সাপ্তাহিক বা মাসিক বা 15 দিন পর পর এমামেরা গিয়ে প্রশিক্ষণ নেবে, ফিরি যাবে, ফিরিয়ে আসবে, মানে যাতায়াত খরচ দেওয়া হবে, ডাঙ্গিপাড়া জামিয়া সালাফে রাজশাহী যাওয়া, ফ্রি খাওয়ার দেওয়া হবে, ফ্রি বই পুস্তক দেওয়া হবে।
এই পরিকল্পনা নিয়ে জীবন বাজি রেখে মাঠে নেমেছে আব্দুল্লাহ। আজকে আসলে আব্দুল্লাহ কথা বলতে আপনাদের সামনে। তো আপনাদের সভাপতি সাহেব বলছেন আমার সবচেয়ে প্রিয় আদরের ভাস্তা আব্দুল্লাহ। আমি বলছি যে আপনার ছেলের জন্য যেমন দোয়া করেন, আব্দুল্লাহর জন্য তেমন দোয়া করেন, আল্লাহ যেন আব্দুল্লাহকে কবুল করেন। ও যেন সত্য সত্যই জাতির সেবা করতে পারে মৌলিকভাবে। আমি নিজেও আপনাদের সভাপতির মতোই তারই বক্তব্য আমি শুনি, তার পরিকল্পনা আমি দেখতে চাই, শুনতে চাই। তার পরিকল্পনা হিসাব নিকাশ আমি অনেক সময় বুঝতে পারি না, অথচ সেটাই খুব সুন্দর পরিকল্পনা। সম্মানিত দিনী ভাই বোন, এখানে আছি, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, আল্লাহর নবী বলছেন, তাহলে সে লোকটার আমি জান্নাতে এইভাবে থাকবো। একটু দেখেন, আঙ্গুল দুটি জমা করে দিলেন। এই শোনো, কেউ যদি দুইটা মেয়েকে শিখিয়ে দেয়, শিষ্টাচার শিখিয়ে দেয়, বিদ্যে শিখিয়ে দেয়, বিবাহ দিয়ে দেয়, সেই ব্যাপার আমি জান্নাতে এইভাবে থাকবো, একসাথে থাকবো। সুবহানাল্লাহ। আবার বললেন, কেউ যদি এতিমের লালন পালন করে, সেই লোকটার আমি জান্নাতে এভাবে থাকবো। তখন আঙ্গুল দুটি দেখালেন, কিন্তু এভাবে ফাঁক রাখলেন, ফার রাখা বাইনা। আচ্ছা, কি বুঝলেন বলেন তো দেখি? মানে এতিমের লালন পালনের চেয়ে মেয়ের লালন পালন বেশি দাম। বুঝাতে পারলাম না কথা? দুইটা ছেলে কেন, 10টা ছেলে যদি মাস্টার ডিগ্রি পাস করান, লন্ডন থেকে পড়িয়ে নিয়ে আসেন, 1 পয়সা লাভ হবে না। আব্দুর রাজ্জাক সাহেব পড়াবো কেন? জন্ম দিয়েছেন এই জন্য। এইবার আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি 3টা মেয়ের লালন পালন করে, 3টে পড়ায়, বিবাহ দিয়ে দেয়, শিষ্টাচার শিখিয়ে দেয়, তাহলে ওরা বাপের অন্তরাল হবে জাহান্নাম থেকে। এদিকে দেখেন, ওইদিকে আছে জাহান্নাম আর এদিকে আছে বাপ, আর মধ্যে আছে 3টা মেয়ে। বুঝাতে পারিনি। বাপের জন্য মেয়েরা কি হবে? অন্তরাল। কিসের অন্তরাল? জাহান্নামের। ওইদিকে জাহান্নাম, মধ্যে মেয়েরা, এদিকে বাপ আছে। মেয়েরা আল্লাহকে বলবে আমার বাপের জান্নাত ঘোষণা হবে, তারপরে কোনো কথা। হাদিস বুখারী মুসলিম। তার নাম মেয়ে। সম্মানিত দিনী ভাই বোন, মেয়েরা যদি 4টা কাজ করে, জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের রোজা। 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও। 4, জেনায় লিপ্ত না হওয়া। জান্নাতের সব দরজা খোলা। আরে জান্নাতে যাওয়া তো দূরের কথা, সবটাই খুলে দেওয়া হয়েছে, যেখান দিয়ে যাবে যাও। 4টা কাজ করে কোনো পুরুষ জান্নাতে যাবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। 4টা কাজ করে কোনো পুরুষ জান্নাতে যাবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতুস সালেহা। গোটা পৃথিবী সম্পদ, সবচেয়ে দামি সম্পদ মহিলা। গোটা পৃথিবী সম্পদ, সবচেয়ে দামি সম্পদ মহিলা। দামি সম্পদ পুরুষ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4টে জিনিস আছে যার, সুখময় জীবন তার। 4টে জিনিস আছে যার, সুখময় জীবন তার। 4টে জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। 1, আল মারাতুস সালেহা, ভালো স্ত্রী। 2, আল জারুস সালেহ, ভালো প্রতিবেশী। 3, একটা ভালো গাড়ি। 4, একটা প্রশস্ত ঘর। ভালো স্ত্রী যার, সব কিছু তার। আল্লাহ রাসূল বলেন, এই শোনো, দামি সম্পদ যার জাকাত লাগে না। দামি সম্পদ যার জাকাত লাগে না। দামি সম্পদ যার জাকাত লাগে না। 1 নম্বর দামি সম্পদ লিসানুন জাকির, ওই জিহ্বা, যে জিহ্বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে পারে। 2, কালবুন শাকির, ওই অন্তর যে অল্পতেই খুশি। বেগুন বাজারে নিয়ে যেতে দেরি হয়েছে, সকালে ছিল 20 টাকা কেজি, বিকালে 12টার পরে হয়ে গেছে 10 টাকা কেজি। তো বাপে খালি বলছে, তো দাঁত ভেঙে দিতি, সকালে আলি লেখুন, সকালে নেই, কত লস হয়ে গেল, 20 টাকা করে বিক্রি করতে পারতাম, তোর কারণে তো হলো না। তোকে বললাম সকালে আয়, মন খারাপ, একবারও বলে না যে আলহামদুলিল্লাহ। বুঝতে পারেন? কালবুন শাকের, অল্পতেই খুশি।
আচ্ছা, আমি তো 34 বছরে কোনোদিন মানুষের কাছে পথ খরচ চাইনি, পাথর চাইনি, তা আমি তো আছি। কেউ এই মাটির উপরে দেশে বিদেশে কেউ বলতে পারবে না আমাকে যে আপনি একদিন আমাদের কাছে পথ খরচ চেয়েছিলেন। বগুড়াই এমন একটা জায়গা যেখানে টাকা ছাড়াই চলে গেছে, খোঁজ নেয়নি, মাঠ ছেড়ে পালিয়ে গেছে। রংপুরও তার মধ্যে, মানিকগঞ্জ তার মধ্যে আছে। জাতি আমার সাথে কি বিচার করবে সেটা আমি কোনোদিন প্রয়োজন মনে করিনি। আর কে আমার বদনাম করে ভরে ফেলে দিল আমি ফেসবুক কোনোদিন দেখতেই জানি না। আপনি আমার সাথে কথা বললে আমি শুধু অন করতে পারি, মোবাইলটা করে অন করতে পারি, আপনি রিং হলে আমি অন করে দিয়ে বলতে পারি কথা। আপনার নাম্বারটা আমি সেভ করতে পারি না। আপনি আমাকে দিয়ে মেসেজ দিয়ে কি করবেন, আমি কোনোদিন মেসেজ পড়ি না। আমি তো বেরি করতে পারি না, ও পাতাই পড়ি না। আমি সরকারি কোনো পাতা পড়ি না, আমি কোনো মাঝহাবের পাতা পড়ি না, আমি কোনোদিন মাঝহাবের বদনাম করি না, আমি কারো কোনোদিন বদনাম করি না, ওই পাতায় আমি পড়ি না। আমি দাঁড়ালে, আমি বসলে কোরআন এবং হাদিসের কথা বলতে থাকি। সম্মানিত দিনী ভাই বোন, 3 নম্বর দামি সম্পদ ওই স্ত্রী যে স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে। ওই স্ত্রী দামি সম্পদ যে স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে। শোনেন, আপনি হাই স্কুলের মাস্টার, মাস গেলে 20,000 টাকা বেতন পান, সকালে কোনো টাকা নিয়ে যাননি, এত বড় মাছ কিনলেন মানে ও হলো হেডমাস্টার। ছেলেরা ফর্ম ফিলাপের টাকা দিয়েছে, তো ওখান থেকে টাকা নিয়ে কি করছে, মাছ কিনে নিয়ে চলে এসেছে। দেখেন আপনার চোখের সামনে আমি মাটিতে মাছ পুঁতে দিলাম, আমি এই মাছ রান্না করব না। এর নাম হলো স্বামীকে দিনের উপরে সহযোগিতা করা। দুঃখিত, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনি আমার জানের জান। এশার নামাজের পরে আপনি চলে আসবেন, আর কোনোদিন 10টায় আসবেন না। খানা পানি সব সাজিয়ে নিয়ে আমি বসে আছি, আপনার হাত পা টিপে দিব, খাওয়ার রেডি করে দিব, আপনার সেবার জন্য আমি বসে আছি। আমি শুনছি আপনি নাকি দোকানে বসে ল্যাংটা মেয়ের ছবি দেখেন। ছি 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 ছি, শুক্রিয়া। সম্মানিত দিনী বোন, আমি আপনাদের মান মর্যাদা নিয়ে কথা বলছিলাম। সম্মানিত দিনী ভাই বোন, ইহুদি মুসলমানদের মহিলাদের দাম দেয়নি, খ্রিস্টান দেয়নি, হিন্দুরা দেয়নি, জাহেলেদের যুগে দেয়নি। আল্লাহ এবং আল্লাহ রাসূল মহিলাদের অনেক মান মর্যাদা দিয়েছে। এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা আছে অন্য দিনের। বিশেষভাবে দিনাজপুর সম্মেলনের বক্তব্য দেখেন, বিস্তারিত আলোচনা দেওয়া আছে। আজকে যেটুকু বললাম সেটুকু আমার দিনী ভাই বোনকে যথাযথভাবে মূল্যায়ন করার জন্য অনুরোধ যাচ্ছি। যারা অনলাইনে সাথে আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি, যারা পরবর্তীতে অবগত হবেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি। সত্যই মহিলারা খুব দামি সম্পদ, তাদেরকে মূল্যায়ন করতে হবে আমাদেরকেই। তারা ভুল পথে চলে যাচ্ছে। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজতে রাখো। আল্লাহ রসুল বলেছেন, ওই মহিলা অভিশাপ যে পুরুষ হতে চায়, ওর উপরে অভিশাপ যে নারী হতে চায়, ওর উপরে অভিশাপ যে পুরুষ হতে চায়, ওর উপরে অভিশাপ যে নারী হতে চায়। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়র। যাওয়ার পূর্বে 2টা কথাই চালাই থামো। প্রথম কথা হলো, আমি আপনার ভালোবাসা দেখতে চাই। রূপগঞ্জ জামিয়া সালাফিয়া সম্মেলনে যেতে হবে। কত তারিখে সম্মেলন? 51 বিঘা জমির উপরে আপনাদের প্রতিষ্ঠান। কত বিঘা জমির উপরে? 51 বিঘা। জামিয়া সালাফে 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন, 32 লক্ষ মাসে বেতন লাগে। জামিয়া সালাফে রূপগঞ্জে একটা মসজিদ তৈরি হচ্ছে 2 একর 6 বিঘা জমির উপরে, যার একতলায় 10,000 মানুষ সালাত আদায় করতে পারে। এর জন্য দোয়া করবেন, মাথায় রাখবেন, আর সব বই পুস্তকগুলি নিয়ে যাবেন। বিশেষভাবে আল ইতেসাম পত্রিকা কেউ ছেড়ে যাবেন না, 30 টাকা মূল্য। তাছাড়া উপদেশ, কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, আদর্শ পরিবার, আদর্শ নারী, আর আবদুল্লাহর বই মিন্নাতুল বারী এবং তার সিলেবাস, ওর যে সিলেবাস পরিকল্পনা, সব বইগুলি স্টেজ থেকে নিয়ে যাবেন। আমি আপনাদের নেওয়ার অপেক্ষা আছি। সব